এই চিত্র চক সার্কুলার রোডের ইফতার বাজারের। এখানে ঐতিহ্য যেন অবয়ব পেয়ে জনস্রোতে রূপ ধরেছে। এখানে প্রতি বছর পবিত্র রমজান মাস জুড়ে বাহারি ইফতার সামগ্রীর আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রায় সবগুলো দোকানেই কয়েক পুরুষের ধারা বহন করে চলেছে। বাহারি ইফতারের পাশাপাশি এখানকার নামকরা খাবার বড় বাপের পোলায় খায়, আর এটি বিক্রির সময় ক্রেতাদের আকৃষ্ট করতে বাড়তি সুযোগ করেন দোকানিরা। যদি চাও টেস্ট, স্বাদ, টমেটো সসই বেস্ট। এই ভদ্রলোক আসলে মূল কারিগর মোহাম্মদ হোসেনের ছোট ভাই। তার কাছে জানতে চাওয়া হয় বড় বাপের পোলায় খায় এই নাম আসলো কোথা থেকে। মোগল আমলেতে যে আইটেম আমাদের মনে ওই আইটেমই, এটা 12 আইটেম মিক্স। বড় বাপের পোলায় খায় পাকিস্তান পিওরে বিক্রি করছে শেখ চিরার ভর্তা, কাঁঠাল পাতার দাওনায়। বাংলাদেশ হওয়ার পর বড় বাপের পোলায় এসছে, এটা অরিজিনাল নাম। তারটারে আবার ঘিকা আর বারে মশালা, जो भी नहीं खाएगा वो भी फंसताएगा। ये है শেখ চিরা का भरता। বাংলাদেশ হওয়ার পর এটা বড় বাপের পোলায় খায়, বড় বাপের পোলায় খায়। প্রায় ৭৮ বছরে পূর্বপুরুষের ব্যবসা ধরে রেখেছেন তারা। এই খাবারের মূল কারিগর এখন প্রবীণ অসুস্থ। তারপর ছেলে ও ছোট ভাই হাল ধরেছেন ব্যবসার। এখন তৃতীয় প্রজন্মে তাদের ছেলেরাও যুক্ত। আমার বড় আব্বু করছে, আমার দাদা করছে, আমার বাবা করছে, এখন আমি করি, আমার ভাইরা করে, আমার চাচারা সাথে থাকে। ভবিষ্যৎবাণী যদি আমার ছেলেরা করতে চায় তাহলে ছেলেরা করবে। অনেকে আছে বাবা করে ছেলে করে না, এরকম আমার বাবা করছে, আমি করছি, আমার ছেলে নাও করতে পারে। এই বছর আমার বাবা আসেন, এই বাবা অসুস্থ, এই কারণে আমি নিজস্বভাবে একা। দূর দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন পুরান ঢাকার পুরনো ইফতারের আয়োজনে। আর নিয়মিত খদ্দের স্থানীয় বাসিন্দা তো আছেই। 400 বছরের পুরনো মোগল আমল থেকে নবাব আমলেও এখানকে বাজার ছোট পরিসরে বসতো। কালের বিবর্তনে এটা বড় আকারে হয়েছে। তো এখন আমাদের পূর্বপুরুষ, আমার দাদা বাবারা এখান থেকে ইফতার নিতেন। তো আমার দাদিরা বসে থাকতেন কখন ইফতার আসবে চক বাজারের। আমার বউ এখন বসে থাকেন, বোনরা বসে থাকেন। এখান থেকে ইফতারি না নিলে মনে হয় না যে আজকে ইফতারি করেছি। বাপ দাদা যেগুলি কইরা গেছে ছেলেরা পোলারা তারাই করতেছে। না না, তেমন আমার কাছে মনে হয় না। আমি কখনো কিনি না, আমি এই ফল পাকারি, আর স্বাস্থ্যসম্মত না তো, যেহেতু খোলা শক্ত। খোলা আকাশের নিচে মাস্ক ছাড়া ক্রেতা বিক্রেতাদের নানা তৎপরতা, সাথে শেষ শীতের ধুলা বসন্তের বাতাসে উড়ে পড়ে এই খাবারে। সব মিলে এসব খাবার কতটা স্বাস্থ্যসম্মত সে প্রশ্ন রয়েই যায়। এটা হচ্ছে বাংলাদেশের জঘন্য একটা ইফতার বাজার রাইট নাও, কজ এটা ঐতিহ্যবাহী ছিল আগে। এখন যারা মানে অন্য ব্যবসা করতো, রমজানে তাদের ব্যবসা ডাল, তারা বাসা থেকে মন চাইলো বেসন দিয়ে ভাইজা নিয়ে আসে। ও মাই গড, 100 বছরের আগের মোগল আমলের খাবার। হ্যান্ড গ্লাভস পরতে হবে, মাথায় ক্যাপ লাগাতে হবে, নিরাপত্তার দিক থেকে সব কিছু করতে হবে, না হয় অবশ্যই ভেজাল। আপনারা কি ভেজাল মুক্ত? খোলা খাবার কি বিষাক্ত নয়? এরা অতি লাভের জন্য, একটু মুনাফার জন্য একটি খাবারের মধ্যে কেমিক্যাল কিছু রং মিশায়, এর যাতে লাদে মানে চকচকা হয়, বাচ্চারা দেখতে সুন্দর মনে করে, এই জন্য এগুলো করে। এগুলো আসলে অপরাধ। ইফতারের বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশের তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। চক বাজারের আশেপাশে বেশিরভাগ মানুষই এসব কেনেন না, তবে এ নিয়ে কথা বলতে নারাজ তারা। ফলে এই আয়োজনে আগ্রহ হারাচ্ছেন অনেকে, আর এই বাজার হারাচ্ছে গ্রহণযোগ্যতা। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।